এই মাসের সূচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে করেননি, বরং যেদিনই আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিল সেই দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সূচনা করেছিলেন। যেদিন থেকে আল্লাহ পাক চন্দ্র সূর্যকে তৈরি করেছিলেন সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সূচনা করেছিলেন। এবং আল্লাহ পাক বছরকে গণনা সংখ্যা দিয়ে, এক বছরের সংখ্যা দিয়ে, 12 মাসের সংখ্যা দিয়ে বছরকে শেষ করেছেন। এ কথাটা পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের সূরা তাওবার মধ্যে, সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এ দুনিয়ার মানব শুনে রাখো, আল্লাহর কাছে বছরের গণনা 12টা মাস দিয়ে হয়। এটা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। কবে থেকে? আমার আপনার মতো মানুষ আসার পর থেকে নয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিনকে তৈরি করেছিলেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টে মাস বড় সম্মানীয় মাস। এই 4টের মধ্যে 4টে কোন কোন মাস সম্মানীয় মাস? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টে পরস্পর, জিলকাদ, জিলহজ, মুহররম। আর একটা হচ্ছে রজব, বাইনা জুমাদাল ওয়া শাবান, যেটা জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী, অর্থাৎ রজবের মাস। এই 4টে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানীয় মাস করেছেন। কিন্তু এই 4টে মাসের সম্মানের মধ্যে থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে সম্মানে বশীভূত এবং সবথেকে পালনীয় মাস করেছিলেন মুহররমের মাসকে। কারণ আল্লাহ পাক যে উম্মতের উপরে রোজা ফরজ করেছিলেন সেটা প্রকৃতপক্ষে মুহররমের রোজা ফরজ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করার খাতিরে পবিত্র রমজান মাসের 1 মাস রোজা আল্লাহ পাক ফরজ করলেন। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য উম্মতরা আশুরার রোজাকে ছেড়ে দিত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরা মুহররম মাসের 10 তারিখের রোজা রাখতেন। কখন থেকে? হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে বর্ণনা আছে, লাম্মা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, ফারাল ইহুদা তাসুমু ইয়াউমা আশুরা, মদিনার ইহুদিদেরকে দেখলেন যে মদিনার ইহুদিরা আশুরার রোজা রাখছে, অর্থাৎ 10 মুহররমুল হারামের রোজা রাখছে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ইহুদিগণকে ডেকে বলল, মা হাদা, হে ইহুদি, তোমরা এই দিনে রোজা রাখো কেন? এর কি কারণ আছে যেদিনে তোমরা রোজা রাখো? ইহুদিরা বলে উঠল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা পবিত্র দিন, এটা একটা নেক দিন, এটা একটা নেকি সম্পন্ন দিন। কারণ হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাইল মিন আদুবিহিম, এই 10 মুহররমুল হারামের দিন এমন এক দিন যেদিনে আল্লাহ পাক আমাদের মতো বনি ইসরাইল যারা ফিরাউনের দরবারে আটক ছিল, আবদ্ধ ছিল, দাসত্ব এবং গোলামিতে পরিণত ছিল, তাদেরকে আল্লাহ পাক এই দিনে নাজাত দিয়েছিল। ফাসামাহু মূসা, সেই দিনের শুকরিয়া আদায় করতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিনে রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বি মূসা মিনকুম, ও ইহুদি, তোমরা মূসাকে কত ভালোবাসো, তোমাদের থেকে বেশি ভালো তো আমি বাসি। তোমরা মূসার কতটা গুণগান গাও, তোমাদের থেকে তো বেশি গুণগান আমি গাই। তোমরা মূসার কতটা অনুসরণ করো, তোমাদের থেকে বেশি অনুসরণ তো আমি করি। ফাসামাহু, সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে রোজা রাখা শুরু করলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং তিনি তাঁর সাহাবাগণকে
সেই দিন অর্থাৎ আশুরার দিনে রোজা রাখার কথা হুকুম দিলেন। এই বুখারী শরীফের এই রিওয়ায়াতের দ্বারা আমরা প্রত্যেকেই জানতে পারি যে আশুরার দিনে বিশেষ করে ইহুদিরা রোজা রাখত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় গমন করার পরে মদিনার ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখে বিশ্লেষণ চাইলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলেছিল এই দিনে রোজা রাখি কারণ এই দিনটা বড় নেক দিন, কারণ এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বনি ইসরাইলদেরকে ওই কুখ্যাত ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিল আল্লাহ পাক। সেই দিনের শুকরিয়া স্বরূপ নবী মুসা রোজা রাখতেন। আমরা নবী মুসার উম্মত, তার অনুসারী, আমরাও রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু মিনকুম বিমুসা, হে ইহুদি শোনো, তোমরা যতই না মুসার অনুসারী তার থেকে বেশি আমি অনুসারী, সুতরাং আমি ওই দিনে রোজা রাখবো, আমি ওই দিনে রোজা রাখবো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রোজা রাখার আদেশ দিয়েছিলেন। এখানে জেনে রাখা দরকার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা অর্থাৎ জিলহজ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রসুলুল্লাহ রোজা রেখেছিলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রোজা রাখার আদেশ করেছিলেন। কিন্তু যে কাজটা ইহুদিরা করে, আমরা মুসলমান কি সেই কাজটা করতে পারবো? যে কাজটা ইহুদিরা করে আমরা মুসলমানরা সেই কাজ কি করতে পারবো? হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্য গ্রহণ করবে, কোনো কওমের অনুসরণ করবে, কোনো গোত্রের অনুসরণ করবে, সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যদি ইয়াউমে আশুরা শুধু রোজা রাখি তাহলে কিন্তু ইহুদিদের অনুকরণে আমরা আমাদের আমল ইহুদিদের আমলের সঙ্গে মিশে যাবে। এ কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আশুরার দিনে রোজা রাখা শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশুরার দিনটা এমন একটা দিন যেদিনে ইহুদিরা তাজিম করে থাকে, ইহুদিরা যে দিনের সম্মানার্থে সেই দিনে রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও যদি সেই দিনে রোজা রাখি তাহলে আমাদের সঙ্গে তাদের মিল হয়ে যাবে, সুতরাং আমাদেরকে ইহুদিদের পদঙ্ক অনুসরণ করা লাজিম আসবে। আয় আল্লাহর নবী, এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আগামী বছরে যদি আমি বেঁচে থাকি, আগামী বছর যদি আবার আসে, ইনশাআল্লাহ আমরা আগামী বছরের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখব। কিন্তু রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছরে বেঁচে ছিলেন না, পরবর্তী বছরে মুহররম আসার আগেই তার ইন্তেকাল হয়ে গিয়েছিল, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে পারেননি। কিন্তু সাহাবাদেরকে নির্দেশ দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 9 তারিখ এবং 10 তারিখে রোজা রেখেছিলেন। এই হাদিসের দ্বারাই পরিষ্কার হয়ে যায় যে ইয়াউমে আশুরা বলতে 10 তারিখের রোজা নয়, বরং 9 তারিখ এবং 10 তারিখের রোজা আমাদেরকে রাখতে হবে। যদি 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখি, তার জন্য আমরা কি কাজ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখের রোজা সম্পর্কে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, হে আমার উম্মত শুনে রেখে দাও, তোমরা যদি আশুরার রোজা রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা রাখার জন্য আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পাক তোমাদের পূর্বের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সুতরাং পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করলে অনেক বেশি সওয়াব হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা সম্পর্কে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার রোজা এমন একটা রোজা যে রোজা রাখলে আল্লাহ পাক এই উম্মতের পিছনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে এত বেশি প্রাধান্য দিতেন, এর থেকে বেশি অন্য কোনো মাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রাধান্য দিতেন?
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমু আশুরা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি যে আশুরার রোজার থেকে বেশি ফজিলত, বেশি গুরুত্ব অন্য কোনো মাসকে দেখেছি। সুতরাং সম্মানীয় বন্ধুগণ, আশুরার দিন আমাদের কাছে এসে গিয়েছে। আগামী 10 তারিখ হচ্ছে 10ই মুহররম। এই 10ই মুহররমকে আমাদেরকে উদযাপন করতে হবে। 10ই মুহররমে আমাদেরকে রোজা রাখতে হবে। এই মুহররমের মাস যে আমাদের সামনে উদিত হচ্ছে, এই মাসে আমাদের কাজ কি? এই মাসে আমাদের দুটো কাজ। একটা হচ্ছে আশুরার দিনকে রোজার দ্বারাই উদযাপন করা, আর নাম্বার 2 আশুরার দিনে বেশি বেশি তওবা করা। আশুরার দিনে রোজা রাখা, রোজার দ্বারাই উদযাপন করা, এবং আশুরার দিনে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। আমরা যদি আশুরার দিনে রোজা রাখি, তাহলে রাসূলুল্লাহ বললেন, আশুরার দিনে রোজা রাখার কারণে আল্লাহ পাক তোমাদের জীবনের পূর্বের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। কিন্তু আশুরার দিনে তওবা করার সম্পর্কে কোনো দলিল আছে না নেই? তিরমিজি শরীফে 7741 নম্বর রিওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। আয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কোন মাসে রোজা রাখার আদেশ করেন রমজান মাসের পরে? অর্থাৎ আয় আল্লাহর নবী, আমরা তো আপনার কথা অনুপাতে, আমাদের ওপরে খোদার হুকুম অনুপাতে আমরা তো রমজান মাসের রোজা রেখেছি বা রাখছি, কিন্তু রমজান মাস ছাড়া যদি অন্য কোনো মাসে রোজা রাখতে হয়, তো আপনি আমাদেরকে কোন মাসের রোজা রাখার জন্য আদেশ করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা শাহরি রমাদান। আয় আমার সাহাবী শোনো, তুমি যদি রমজান মুবারকের মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে মুহররম মাসে রোজা রাখো। মুহররম মাসে রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, মুহররম মাস এমন একটা মাস যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। ফিহি ইয়াউমুন, সেই মাসে এমন একটা দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক গোত্রের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন। ওয়া ইয়াতুবুল্লাহু ফি আলা কওমিন আখারিন, এবং আগামীতে আরেকটা গোত্রের গুনাহকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক দৃষ্টিপাত করেন। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, রমজান মাসে তো আমরা রোজা রাখি, রমজান মাসের পরে যদি আমরা রোজা রাখতে চাই, আপনি আমাদেরকে কোন মাসে রোজার আদেশ করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জবানে সাহাবীকে বোঝালেন, হে আমার সাহাবী শোনো, ইন কুনতা সাইমান শাহরাম বা'দা, যদি রমজান মুবারক মাসের পরে যদি অন্য কোনো মাসে তুমি রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তো রমজান মুবারকের পরে মুহররম মাসের রোজা রাখো। মুহররম মাসের রোজা রাখলে কি হবে? মুহররম মাস আল্লাহর মাস, এমন এক মাস যে মাসে রোজা রাখলে আল্লাহ পাক এক বান্দার তওবাকে কবুল করে থাকেন, আর আগামীতে আর এক দল বান্দার তওবাকে কবুল করার জন্য আল্লাহ পাক দৃষ্টিপাত করেন। তাহলে এই মাসে আমাদের করণীয় দুটো কাজ। একটা হচ্ছে আশুরার রোজা রাখা, কিন্তু আশুরার রোজা একটা রাখবো না দুটো রাখবো, সে সম্পর্কে বুখারী শরীফের রিওয়ায়াত দ্বারাই বলা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং আমাদের জন্য ভালো এবং আমাদের জন্য উত্তম হবে 9 তারিখ এবং 10 তারিখে রোজাই রাখা। এটাই সুন্নত, এটাই হাদিসের দিক নির্দেশ। কিন্তু যদি এই দিনে কেউ 9 তারিখে রোজা না রাখতে পারে, সেজন্য তিরমিজি শরীফের আরও এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি 9 তারিখে রোজা না রাখতে পারে, তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রেখে নেবে। সুতরাং আমাদের জানা গেল, আমরা জানতে পারলাম যে 9 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে মিলিয়ে 10 তারিখ যদি কোনো কারণবশত 9 তারিখে রোজা না রাখতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু 11 তারিখে রোজা রেখে নিতে হবে। দুটো রোজা হবে, না হলে আমাদের রোজাটা ইহুদিদের রোজার সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে, যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করেছিলেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ধরনের মানুষ বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, একটা রোজা রাখলে তো জায়েজ হবে,
দুটো রোজা রাখলে তো মুস্তাহাব হবে, তিনটে রোজা রাখা উত্তম হবে। এ সম্পর্কে আমি বলি, ওই সমস্ত মানুষদের কাছে না কোনো দালাইল আছে, না কোনো তথ্য আছে, না কোনো হাদিসের কোনো রেফারেন্স আছে যেখান থেকে সে বলে বেড়াচ্ছে তিনটে রোজা রাখবে। তিনটে রোজার সম্পর্কে এমন কোনো বর্ণনা নাই, বরং হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মতো মুহররম মাসেও বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু কোনো দিনের সঙ্গে সংখ্যার সঙ্গে সম্পৃক্ত করেননি। কিন্তু মুহররম মাসের বিশেষ করে দুইটা রোজা রাখতেন, একটা হচ্ছে 9 তারিখ আর একটা হচ্ছে 10 তারিখ। একটা হচ্ছে 9 তারিখ আর একটা হচ্ছে 10 তারিখ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে 9 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা না রাখতে পারে তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রেখে নেবে। কিন্তু যে সমস্ত মানুষরা এই সমস্ত প্রলোভনা ছড়াচ্ছে, শরিয়াত যত টাকা দিয়েছে তত টাকাই আমলীয়, যত টাকা দেয়নি তার থেকে বেশি করাটা বর্জনীয়। বর্তমান সময়ে মানুষ মনে করছে রোজা রাখা বড় ইবাদত, তাই রোজা বেশি বেশি রাখতে হবে। হ্যাঁ, রোজা রাখা বেশি বড় ইবাদত, রোজা বেশি বেশি রাখতে হবে। কিন্তু আমার আপনার রোজা রাখাটা ইসলামের দৃষ্টিতে হতে হবে, ইসলামের অনুকূলে হতে হবে, শরিয়াতের দৃষ্টিতে হতে হবে, শরিয়াতের অনুকূলে হতে হবে। নামাজ পড়াটা যেমন মহান ইবাদত, কিন্তু নামাজ পড়াটা শরিয়াতের দৃষ্টিতে হতে হবে, শরিয়াতের অনুকূলে হতে হবে। আমি আপনাকে একটা ছোট্ট মতো উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করি যে নামাজ হচ্ছে আল্লাহ পাকের সবথেকে মহান ইবাদত, এবং আল্লাহ পাকের যতটা শুকরিয়া নামাজের দ্বারাই আদায় করা যায়, আল্লাহ পাককে যতটা সন্তুষ্ট সাজদার দ্বারাই আদায় করা যায়, ততটা সন্তুষ্ট অন্যান্য কিন্তু ইবাদতের দ্বারাই করা সম্ভব হয়ে ওঠে না। সুতরাং যদি এই মনে করে আমি জোহরের নামাজ 4 রাকাতকে 5 রাকাত পড়ে নিই, তাহলে কি আমার নামাজ হবে? কারণ শরিয়ত 4 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন, শরিয়ত 4 রাকাত পড়ার বিধান দিয়েছে, শরিয়ত 4 রাকাত পড়ার গাইড দিয়েছেন। শরিয়তের গাইডলাইনকে টপকে যদি আমল করি তাহলে কিন্তু আমার আমলটা বরবাদ হয়ে যাবে। তদ্রূপ নামাজের প্রত্যেক রাকাতে 2টা করে সেজদার হুকুম দেওয়া হয়েছে। এখন যদি 2টার জায়গায় আপনি 3টা করেন তাহলে সেজদা করাটা উত্তম জিনিস, কারণ সেজদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা ওই সময় আল্লাহর সব থেকে নিকটে হয়ে যায় যে সময় বান্দা সেজদায় চলে যায়। আমরা যখন সেজদায় যাই তাহলে আল্লাহর সব থেকে নিকট হয়ে যায়। আল্লাহর যদি নিকট হয়ে যায় তাহলে 1টা কেন 2টা কেন আমি 3টা 4টা করব, তাহলে তার দ্বারাই তো আল্লাহর আরও নিকটবর্তী হবে। শরিয়ত এখানে নির্দেশ আপনাকে দেয়নি। তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখার জন্য আদেশ করেছেন। 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সুতরাং 9 তারিখ এবং 10 তারিখ আপনি রোজা রাখবেন, এবং শরিয়ত আপনাকে সহজ করে দিয়েছেন। 9 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে তাহলে 10 তারিখে আর 11 তারিখে রেখে নেবে, কিন্তু তার মতলব এটা নাই যে 3টে রোজা আপনাকে রাখতে হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না, 4টে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করতেন না। 4টে আমল এমন আমল ছিল যে আমলগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। নাম্বার 1 সিয়ামু ইয়াউমি আশুরা, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবথেকে উৎকৃষ্ট রোজা, সবথেকে মর্তবাশীল রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ও আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবথেকে উৎকৃষ্টতম নামাজ, সবথেকে আফজালতরিন নামাজ, সবথেকে মূল্যবান নামাজ হচ্ছে রাতের অন্ধকারে নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ। সম্মানীয় বন্ধুগণ, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে ফজিলত দিতে গিয়ে তিনি তানার জীবদ্দশায় আশুরার রোজা ছাড়েননি। আর কি ছাড়েনি? ওয়াল আশরা, এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে রোজা, সে রোজা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করতেন না। ওয়া সালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহরিন, এবং প্রতিটা মাসে 3টে করে রোজা, অর্থাৎ 13, 14, 15, যাকে আইয়ামে 20 বলে, এই 3টে রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। তাহলে এই হাদিসের দ্বারাই আমরা জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত আমল করতেন তার মধ্যে থেকে কিছু কিছু আমল এমনভাবে করতেন জীবনে ছাড়ার আকাঙ্ক্ষা করতেন না।
কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আমালি মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা, সবথেকে উৎকৃষ্টতম আমল হলো ওইটাই যেটা তুমি পারস্পরিকভাবে ধারাবাহিকভাবে করবে, যার মধ্যে কোনোদিন ছাড়বে না, যদিও সেটা পরিমাণে কম হয়। আশুরার রোজা দুটো, রসুল সেটাও রাখতেন। এবং জিলহজ মাসে 10টা রোজা, রসুল সেটাও রাখতেন। এবং প্রতি মাসে 3টে করে রোজা, রসুল সেটাও রাখতেন। এবং রাতের তাহাজ্জুদের নামাজ রসুল সেটাও পড়তেন। সুতরাং জানা গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রসুল, আল্লাহ পাক যার আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিল। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নামাজকে ছেড়ে দেননি, কোনোদিন রোজাকে ছেড়ে দেননি, নফল রোজাগুলোকে ছেড়ে দেননি। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন লম্বা লম্বা কেরাত করতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। এমনকি দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো ফুলে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন, সেজদায় গিয়ে এত কান্না কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবতাম যে আল্লাহ রসুল সেজদায় গিয়ে হয়তো পরলোক গমন করেছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। পরবর্তীতে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদতের মগ্নতা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওই নবী, আপনি তো ওই রসুল, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের আর পরের তো গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আয় আল্লাহর নবী, যখন আল্লাহ পাক আপনার আগের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, তাহলে তো আপনি মাসুম নবী, আপনার জীবনের কোনো গুনাহ থাকতেই পারে না, আপনার জীবনে কোনো গুনাহ হতেই পারে না, তাহলে আপনি এত লম্বা ইবাদত করেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সম্বোধন করে বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি না যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমার মতো মুহাম্মাদের আগের এবং পরের গুনাহকে মাফ করে দিয়েছেন। সেই আল্লাহ শুকরিয়া স্বরূপ আমি কি করলাম? তাই আমি আল্লাহ শুকরিয়া স্বরূপ এত বেশি বেশি ইবাদত করি যে আল্লাহ পাক আমার এবং আমার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সম্মানীয় বন্ধুগণ, আমি আপনি মুসলমান, আমাদের প্রতিটা কদমে কদমে গুনাহ হয়, আমাদের পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনাহ, কিন্তু আমরা একবারও আমাদের গুনাহ নিয়ে অনুভূতি হই না, আমরা গুনাহকে আমরা অনুভব করি না, বরং গুনাহ আমাদের সামনে এমনই মনে হয়ে গিয়েছে যে যেমন নাকি নাকের ওপরে মাছি বসলে হাত দিয়ে সরে দিই। আমাদের মতো মানুষ যখন গুনাহ করে ফেলে, এই গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহ থেকে তওবা করার কথা মনে করে না। মনে রাখবেন, আমরা যদি তওবা না করি, আমরা এই তওবার রাস্তায় ফিরে না আসি, তাহলে একদিন আমাদের নয়নমণি দুটো মুছে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু তারপরে আমাদের হিসাব শুরু হয়ে যাবে। সেদিন আর আমাদের হিসাব দেওয়ার মতো কিছুই থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল মুস্তাগফিরুন। হে আমার উম্মত, শুনে রেখে দাও, ইবনে আদম প্রত্যেকেই তো গুনাহগার, কিন্তু সবথেকে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে নেয়। আসেন আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আশুরার রোজা আমরা উদযাপন করব, আশুরার দিনকে আমরা রোজার দ্বারাই উদযাপন করব এবং বেশি বেশি তওবা করব, যে তওবার জন্য আল্লাহ পাক ক্ষমার দুয়ার নিয়ে আল্লাহ পাক বসে আছেন। আমরা গুনাহ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার আল্লাহ বান্দার ক্ষমা করার জন্য কোনোদিন ঘুমিয়ে পড়েন না। আল্লাহ পাক তো ওই আল্লাহর নাম যিনি কোনোদিন ঘুমান না, আল্লাহ পাক তো ওই আল্লাহর নাম যিনি চিরঞ্জীব, আল্লাহ পাক তো ওই আল্লাহর নাম যিনি চিরস্থায়ী ক্ষমা করতে পারেন। আমরা বান্দারা গুনাহ করে ঘুমিয়ে পড়ি, আমরা বান্দারা গুনাহ করে নিশ্চিত হয়ে যাই, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক দিন শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে অপেক্ষা করেন, হালমি মুস্তাগফিরিন আস্তাগফিরুল্লাহ, হে এমন কোন বান্দা এমন আছো যে আমার কাছে তওবার জন্য ভিক্ষা চাইবে, আমি আল্লাহ পাক তার তওবাকে কবুল করব। আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার ক্ষমা করব। আল্লাহ পাক আমাদের ক্ষমা করার জন্য সর্বদাই আল্লাহ পাক আমাদের কাছে অপেক্ষারত। আমরা বান্দা আল্লাহর কাছে যদি হাত তুলে দিই, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। যেদিন ইবলিসকে আল্লাহ পাক নিজের দরবার থেকে ধুৎকার দিয়ে তাড়িয়ে দিচ্ছিলেন, সেদিন ইবলিস আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ 3টে জিনিস তোমার কাছে চাই, তার মধ্যে একটা জিনিস, তোমার যে বান্দা আদমের কারণে আজ তোমার এই দরবার থেকে আমাকে বহিষ্কার হতে হচ্ছে, আমি কিন্তু শেষ সময় পর্যন্ত আমি আদম সন্তানদেরকে ছেড়ে দেব না।
আমি সবসময় তাদেরকে পথভ্রষ্ট করার চিন্তা ফিকির করব, এমনকি তাদের শিরা উপশিরার মধ্যে ঢুকে তাদেরকে প্রলোভনা দেব, দিন থেকে সরিয়ে নিয়ে যাব, তোমার রুবুবিয়্যাত থেকে সরিয়ে নিয়ে যাব, এমনকি তোমার দিন থেকে একেবারে গাফেল করে দেব। আল্লাহ বললেন কতদিন? বলল যতক্ষণ আমার শরীরে ক্ষমতা থাকবে এবং তার মধ্যে নিঃশ্বাস থাকবে। আল্লাহ পাক বলেন, হে ইবলিস শোন, তুই আমার বান্দা, যে প্রকৃত আমার বান্দা হবে তাকে তুই কোনোদিন পথভ্রষ্ট করতে পারবি না। তুই চিরজীবন তার পিছনে লেগে থাকবি, তাকে গুনাহে লতপত করে দিবি, তার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনায় ভরপুর করে দিবি। কিন্তু আমি আল্লাহ পাক তার তওবার অপেক্ষায় থাকবো। একদিন আমি আল্লাহ পাক তাকে এমন তৌফিক দেবো, সে আমার কাছে হাত, সারা জীবনের গুনাহ নিয়ে, তোর সারা জীবনের মেহনত নিয়ে একবার সে আমার কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমি যালামতু নফসি, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহকে কেউ ক্ষমা করতে পারে না। ইবলিস শুনে রেখে দে, তোর সারা জীবনের মেহনত আমি এই একবার ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সম্মানীয় বন্ধুগণ, এই মুহররমুল হারামের মাস এসছে, তওবার মাস, বড়ই মূল্যবান মাস। এই মাসের আমরা কদর করি, বেশি বেশি দান সাদকা করি এবং বেশি বেশি দান সাদকা করে নিজের আখিরাতের পাতেহ করি। তার সঙ্গে সঙ্গে রোজা এবং তওবার দ্বারাই আল্লাহ পাককে সন্তুষ্ট করি। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।